ইরাকের কুফা শহরে দুই ভাই ছিল। বড়জনের নাম ছিল সুলাইমান। সে ছিল বড় ব্যবসায়ী। ব্যবসার ব্যস্ততায় ঠিকমতো ইবাদত করত না। এতে তার অন্তরে ইমানের নূর প্রায় নিভে গিয়েছিল। ছোটজন দাউদ, সে ছিল দিনদার। সংসারে তার সচ্ছলতা ছিল না, কিন্তু মুখে সবসময় একটা প্রশান্তি ছিল। মহল্লার মানুষ তাকে খুব ভালোবাসত। একদিন সুলেমানের একজন বিশ্বস্ত অংশীদার তার ব্যবসায়িক সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে গেল। সব শেষ। দোকান গেল। যে বন্ধুরা সুদিনের পাশে ছিল তারাও সরে গেল। সুলেমান একা হয়ে গেল। সে একাকিত্বে সে প্রথমবারের মতো বুঝল, এতদিন সে যাদের আপন মনে করেছে তারা আসলে সুসময়ের বন্ধু। বহুদিন পর সে ছোট ভাই দাউদের কাছে গেল। দাউদ তাকে দেখে কিছু বলল না, শুধু বুকে টেনে নিল। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপর দাউদ বলল, ভাই, তুমি কি জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন বলে এটা হয়েছে? সুলেমান বলল, ভালোবাসলে কি সব নিয়ে নেন? দাউদ বলল, হ্যাঁ, কারণ যা তুমি আঁকড়ে ধরেছ সেটা তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তিনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই বাধাগুলো সরিয়ে দেন। সুলেমান চুপ করে রইল। কথাটা তার মনে ধরল, কিন্তু মন মানতে চাইছিল না। সে বলল, তাহলে এত বছর সব কি বৃথা গেল? দাউদ বলল, বৃথা তখনই যায় যখন মানুষ ফিরে না আসে। তুমি এখন বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। সুলেমান জিজ্ঞাসা করল, আমি কোথা থেকে শুরু করব? দাউদ বলল, যেখান থেকে হারিয়েছ সেখান থেকেই। সুলেমান বলল, মানে? দাউদ বলল, নামাজ। তুমি নামাজ পড়তে, কিন্তু কখন শেষ হবে সেই অপেক্ষায় থাকতে। আজ রাতে তুমি আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেন এরপর আর কোথাও যাওয়ার জায়গা নেই। সে রাতে সুলেমান অনেক বছর পর একা ঘরে বসে নামাজ পড়ল। তারা নেই, বাজার নেই, হিসাব নেই, শুধু সে এবং আল্লাহ। রুকুতে গেল, সিজদায় গেল, উঠতে ইচ্ছে করছিল না। সেই সিজদায় তার চোখ থেকে এমনভাবে পানি পড়ল, কত বছরের জমানো ভার যেন সিজদায় নেমে গেল। মাস গেল, বছর গেল, সুলেমানের সম্পদ আগের মতো আর ফিরে আসেনি। কিন্তু তার মুখে একটি হাসি এলো। সে হাসি তার ছোট ভাইয়ের মুখের হাসির মতো, শান্ত, গভীর, যা কেউ কেড়ে নিতে পারে না। মহল্লার মানুষ একদিন জিজ্ঞাসা করলো, সুলেমান, তোমার তো সব গেছে, তবু এত শান্ত কিভাবে থাকো? সুলেমান বলল, আগে আমার অনেক কিছু ছিল, কিন্তু তিনি ছিলেন না, এখন তিনি আছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, সেটা কি? সুলেমান বলল, আমার রব। আল্লাহর রহমত এভাবেই কাজ করে, কখনো ঝড় দিয়ে, কখনো কারো দোয়া দিয়ে, কখনো একটা ক্ষতির ভেতর দিয়ে তিনি মানুষকে ফিরিয়ে আনেন। আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষা ফেলেন, আর যাকে পরীক্ষা ফেলেন তার জন্য ফিরে আসার দরজাও খুলে রাখেন। সূত্র আল্লাহ তাই ফিল ওয়াজ, ইমাম আবুল ফেরাজ ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি।